আসসালামু আলাইকুম। আজ থেকে শুরু হয়েছে নারী টি-20 বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে, যেখানে হোস্ট হিসেবে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রতিপক্ষ ছিল স্কটল্যান্ড। স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। যেমনটি আমরা জানি, এবারের নারী টি-20 বিশ্বকাপ দুটি গ্রুপে বিভক্ত হয়ে খেলা হচ্ছে। গ্রুপ এতে রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, এবং গ্রুপ বিতে বাংলাদেশ ছাড়াও বাকি টিমগুলো হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, স্কটল্যান্ড, সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড। আজকে প্রথম ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। যেমনটি বলছি, বাংলাদেশ প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল এবং ব্যাটিংয়ে আসলে বাংলাদেশ খুব একটা ভালো করতে পারেনি। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে তারা মাত্র ১১৯ রান তুলতে পেরেছিল। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেছেন সোবহানা মুস্তারি। এছাড়া ওপেনার সাথী তিনি করেছেন ২৯ এবং নিগার সুলতানা জ্যোতি অধিনায়ক তিনি করেছেন ১৮ রান। স্কটল্যান্ডের হয়ে ৩টি উইকেট নিয়েছেন সাসকিয়া হরলি। জবাবে যখন ব্যাট করতে নামে স্কটল্যান্ড, তারা নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১০৩ রান তুলতে পারে। বাংলাদেশের বোলাররা চমৎকার লাইন লেন্থ মেনটেন করে বোলিং করেছেন, যেখানে মারুফা, নাহিদা, ফাহিমা এবং রাবেয়া প্রত্যেকে পেয়েছেন একটি করে উইকেট এবং সর্বোচ্চ ২টি উইকেট নিয়েছেন ঋতুমণি। তবে বাংলাদেশ ম্যাচটি ১৬ রানে জিতলেও আমি অন্তত মনে করি বাংলাদেশ প্রতিপক্ষ অনুযায়ী এই ম্যাচটি বাংলাদেশের মিনিমাম আরও বেশি রানে জেতা উচিত ছিল, অথবা আরও কনভিনসিংলি জেতা উচিত ছিল। কেন আমি এমনটি বলছি, দেখেন বাংলাদেশের অন্যান্য যে প্রতিপক্ষ রয়েছে এই গ্রুপে, তারা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড। টি-20তে যারা দুর্দান্ত দল। তবে আমি যদি তুলনা করি দুটি গ্রুপের মধ্যে, তবে তুলনামূলক একটু কম শক্তিশালী দলে কিন্তু রয়েছে বাংলাদেশ। সেটি কেমন করে দেখুন, প্রথম এই গ্রুপে যারা রয়েছে তারা হচ্ছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আমাদের এশিয়ার 3টি টিম, এবং নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। তো সেদিক দিয়ে যখন বিবেচনা করবেন যে বাংলাদেশের গ্রুপে স্কটল্যান্ডের মতো একটি দল রয়েছে, তবে তখন আপনাকে এই গ্রুপটি তুলনামূলক একটু কম শক্তিশালী গ্রুপ, সেটি মেনে নিতে হবে। সো সেদিক দিয়ে বিবেচনা করে আমি মনে করেছি যে তুলনামূলক কম শক্তিশালী দলের এগেনস্টে যখন বাংলাদেশ মাঠে নেমেছিল, তখন তাদের আরও কনভিনসিংলি প্রথম ম্যাচটি জেতা উচিত ছিল, যেহেতু আপনার বাকি প্রতিপক্ষগুলো অনেক শক্তিশালী। যদি আপনি এখানে খুব ভালোভাবে একটি বড় জয় পেতেন, একটি কনভিনসিংলি আরও জিততে পারতেন, আপনার কনফিডেন্সটি অনেক হাই থাকতো। তবে যাই হোক, বাংলার মেয়েরা জিতে অন্তত শুরু করতে পেরেছে, এটি আসলে বড় বিষয়। এখন বাংলাদেশের নেক্সট ম্যাচ আগামী ৫ তারিখে ইংল্যান্ডের বিপক্ষে শারজাতে। এছাড়াও বাংলাদেশের ১০ তারিখে এই একই ভেন্যুতে আরও একটি ম্যাচ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে, এবং ১২ তারিখে দুবাইয়ে খেলা রয়েছে নিজেদের গ্রুপের শেষ ম্যাচ, যেটি প্রতিপক্ষ হচ্ছে সাউথ আফ্রিকা। তো প্রত্যেক গ্রুপ থেকে ২টি করে দল যাবে পরবর্তী রাউন্ডে। পরবর্তী রাউন্ড বলতে আমি বোঝাচ্ছি যে সেমিফাইনালে। সো বাংলাদেশকে যদি সেমিফাইনালে যেতে হয়, মিনিমাম 3টি ম্যাচ বাংলাদেশকে জিততে হবে। হ্যাঁ, 2টি ম্যাচ জিতেও বাংলাদেশে যাওয়ার সম্ভাবনা থাকবে, বাট সেটি আসলে কাগজে কলমে যাওয়াটা অনেক টাফ হবে, কারণ তখন রান রেটের হিসাব নিকাশ চলে আসবে। সো সেই ক্ষেত্রে বাংলাদেশের প্রতিপক্ষগুলো যেহেতু বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে, সো বাংলাদেশ রান রেটের দিক দিয়ে এগিয়ে থেকে বাংলাদেশ পরের রাউন্ডে যাওয়াটা আসলে আরও অনেক বেশি টাফ বলে আমি মনে করি। সো বাংলাদেশকে পরের রাউন্ডে যেতে গেলে অন্তত 3টি ম্যাচ জিততে হবে বলে আমি মনে করি। যেহেতু প্রথম ম্যাচ বাংলাদেশ অলরেডি জিতে গেছে, সেহেতু বাংলাদেশকে এই বাকি যে 3টি ম্যাচ রয়েছে সেখান থেকে অন্তত আরও 2টি ম্যাচ জিততেই হবে, সেমিফাইনালে যেতে হবে। এখন বাকি যে ম্যাচগুলোর কথা আমি বলছি, সেই ম্যাচগুলোর সাথে জেতা, সেই প্রতিপক্ষগুলোর সাথে জেতা আসলে বাংলাদেশের পক্ষে অনেক অনেক টাফ হবে। কারণ ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা বা ইংল্যান্ড যাদেরকেই বলেন না কেন, এই টিমগুলো আসলে ওয়ার্ল্ডে ডমিনেটিং টিম, অন্তত টি-20তে। সো সেই ক্ষেত্রে বাংলাদেশে তাদের সাথে ম্যাচ জেতা খুবই কষ্টকর, বাট অ্যাজ এ বাংলাদেশি ফ্যান আমরা আশা করব আমাদের মেয়েরা ভালো খেলবে এবং পরবর্তী রাউন্ডে অন্তত সেমিফাইনালে যাওয়ার জন্য যে লড়াইটা করার প্রয়োজন সেটি অন্তত করতে পারবে। যদি বাংলাদেশ ম্যাচ নাই জিততে পারে আর একটিও, তবেও যাতে তারা ভালো ক্রিকেট ম্যাচ উপহার দেয়, সেটি আসলে অন্তত আমার চাওয়া থাকবে। তো আপনারা কি মনে করছেন, বাংলাদেশ বাকি যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলো কি জিততে পারবে কিনা, অথবা বাংলাদেশ কি সেমিফাইনালে যেতে পারবে কিনা? আর প্রথম ম্যাচে বাংলাদেশের পারফরমেন্স আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।